প্রেমবাজারের আইআইটির গেট খুলে গেল, তো দক্ষিণ খুলে গেল। কিন্তু তো দক্ষিণের যে কর্ণধার দাদার সাথে আগে যখন দক্ষিণ ছিল এই সময় আমরা প্রায় মানে সপ্তাহে এক সপ্তাহ না আসলে পরের সপ্তাহে আমরা প্রায় আসতাম আর কি। তাহলে বোঝো দক্ষিণের কি ক্রেজ ছিল। থেকে একটা অফার চলছে, আচ্ছা, যেটা চালাবো আর কি 30 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর থেকে 4th অফ জানুয়ারি। 4 जनवरी 4 जनवरी। और चिकन कबाब खाया। कैसे लगा? एक्चुअली नॉर्मली हम लोग बहुत जगह पे अभी यहाँ पर पहले खाए थे हम, लेकिन यहाँ का टेस्ट कुछ अलग है। অ্যান্ড সেকেন্ড অফ অল হচ্ছে আমরা, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আর কি, ফুডে কিন্তু কোনো কালার আমরা ইউজ করি না। আচ্ছা, এটা আমাদের একটা ইউএসপি বলতে পারো কি, প্রথম থেকেই আর কি একদম একদম ফুডে কোনো কালার ইউজ হবে না। স্ট্রিক্টলি মানে এনি টাইম এনি ওয়ান ক্যান ভিজিট আওয়ার কিচেন। সে যদি বার করে দিতে পারে জিনিসটা, আমি তাকে ফ্রি দিয়ে দেবো। জি, দক্ষিণ হোটেলে, দক্ষিণ রেস্টুরেন্ট অ্যান্ড মাল্টিকুইজিন রেস্টুরেন্টে যারা আগে খেয়েছো তারা তো জানোই কেমন করে। সাউথ ইন্ডিয়ানে ফেমাস, এখন কিন্তু চাইনিজ অ্যান্ড তন্দুরিতে পুরো ফোকাস দিয়েছে। আচ্ছা, আর কাবাব সেকশনে যে কোনো কাবাব, যে কোনো আপনার চয়েসে যে কোনো কাবাব 180-তে পাবেন। এক্সেসরিজ করা দরকারই, দক্ষিণীতে একবার ট্রাই করতে পারো। সত্যি খাওয়া দাওয়া কিন্তু খুব একবার ভালো, ট্রাই করুন। একদম। মানে মানে বলছি না যে সঞ্জয়ের কথা শুনেই আসতে হবে, হ্যাঁ। নিজেরা এসে একবার ট্রাই ট্রাই করো, যেহেতু ওদিকের প্রেমবাজারের আইটির গেট খুলে গেছে, এদিকে কিন্তু দক্ষিণ খুলে গেছে। যারা দক্ষিণ আগে খেয়েছো, যারা জানো 8 বছর রমরমিয়ে এই এলাকার ভিতরে দাপিয়ে বেরিয়েছে সাউথ ইন্ডিয়ানে, এখন কিন্তু তন্দুরি আর হচ্ছে চাইনিজের উপরে কিন্তু ভর করে যায়। তো দাদা আজকে কি খেলেন এখানে? अभी हम लोग अभी यहाँ पर, मैं हिंदी में बोल सकता हूँ, हाँ। पनीर कबाब और चिकन कबाब खाया। कैसे लगा? एक्चुअली नॉर्मली हम लोग बहुत जगह पे अभी यहाँ पर पहले खाए थे हम, लेकिन यहाँ का टेस्ट कुछ अलग है। ये तो 8 साल से चल रहा था। हाँ, लेकिन फर्स्ट टाइम मैं यहाँ पर आया। अच्छा, मतलब प्लान था कुछ और जगह, दूसरा जगह, लेकिन यहाँ पर ट्राई करेंगे करके यहाँ पर आ गए। लेकिन खाना बहुत अच्छा है। बहुत अच्छा लगा। मैडम কেমন লাগলো? ম্যাডাম बहुत अच्छा है। बढ़िया। দক্ষিণে এসছি নিউলি ম্যারিড কাপলদের, কিন্তু কেন আমি বলেছি বারবার যে সাউথ ইন্ডিয়ান ফেমাস ছিল 8 বছর, বিগত 8 বছর মারাত্মক এখানে সাউথ ইন্ডিয়ান ক্রেজ ছিল। সেই সাউথ ইন্ডিয়ান টেস্ট করতে কিন্তু চলেছে, কারণ এখানে দেখো ওরা কিন্তু ধোসা খাচ্ছে। কেমন লাগছে ম্যাডাম? খুবই ভালো। বরের সাথে কি হ্যাঁ, আরো ভালো আর কি, স্বাদ বেড়ে গেছে আর কি। আরে এ বাড়িতে ছেলে মেয়ে রেখে এসছো নাকি? মেয়েকে রেখে এসছে বাড়িতে, তার আগে কল চলে এসেছে আর কি। যাই হোক, কেমন খাওয়া দাওয়া কেমন? খুব সুন্দর, খুব মানে ওই কারণেই কি সাউথ ইন্ডিয়ান টেস্ট হচ্ছে নাকি? আর সত্যি কিন্তু ক্রেজ ছিল বহু, খুব ভালো। আর যারা খেয়েছো তারা জানো, তারা কিন্তু কমেন্ট করো। আগেও আমরা খেয়েছি, হ্যাঁ। তারপরে এটা আবার দাওয়াত হয়ে গেছিল, দাওয়াত, তো এখন আবার দক্ষিণ দক্ষিণ ফিরে এসেছে। আমরা সেই আগে যখন দক্ষিণ ছিল এই সময় আমরা প্রায় মানে সপ্তাহে এক সপ্তাহ না আসলে পরের সপ্তাহে আমরা প্রায় আসতাম আর কি। তাহলে বোঝো দক্ষিণের কি ক্রেজ ছিল। আমি বললাম তোমাদেরকে আগেই যে দক্ষিণ এমন একটা হোটেল ছিল, মানে রেস্টুরেন্ট ছিল, যেটা কিন্তু সাউথ ইন্ডিয়ানের জন্য পুরো ফেমাস, এক চেটিয়া করে বেরিয়েছে আর কি। তো যারা খেয়েছো তারা অবশ্যই কমেন্ট করো, ভাই কেমন লাগছে নতুন বিয়ে করে বউকে নিয়েছে সাউথ ইন্ডিয়ান আবার দক্ষিণে। ভালো লাগছে। 15 তারিখ বিয়ে হয়েছে, আজকে কত তারিখ? মানে গোটা 12-13 দিন হয়েছে, 12 দিন নাকি? 12 দিনের মাথায় কিন্তু চলে 10 দিন হয়েছে হয়তো, চলে এসেছে বউকে নিয়ে সাউথ ইন্ডিয়ান টেস্ট করতে আবার দক্ষিণে। তাহলে মনে হয় 10-এ কত দিতে চাইছো? 10-এ 10ই বলছে আর কি। তাহলে দক্ষিণে ক্রেজ বুঝতেই পারছো তোমরা। ওদিকের প্রেমবাজারের আইটির গেট খুলে গেছে, এদিকে কিন্তু দক্ষিণ খুলে গেছে। যারা দক্ষিণ আগে খেয়েছো, যারা জানো 8 বছর রমরমিয়ে এই এলাকার ভিতরে দাপিয়ে বেরিয়েছে সাউথ ইন্ডিয়ানে, এখন কিন্তু তন্দুরি আর হচ্ছে চাইনিজের উপরে কিন্তু ভর করে যায় একদম। কিন্তু ওনারা এইদিকে এখন ফোকাস করেছে। ওইটা তো ছিলই, সাউথ ইন্ডিয়ান এখনো ফেমাস, কিন্তু এখন তন্দুরি আর চাইনিজের উপরে। আমরা তাই আজকে তন্দুরি টেস্ট করবো এখানে এসে। ওয়াইফকেও নিয়ে এসেছি। সাউথ ইন্ডিয়ান সময় 8 বছর ভীষণভাবে চলতো, এবং খুব যারা খেয়েছো তারা জানো। আজকে অনেক জিনিস টেস্ট করবো, তোমাদের শেয়ার দেবো দক্ষিণের খাওয়া দাওয়া কিরকম। তো আমি রেশমি টিকা কাবাব যে অর্ডার দিয়েছিলাম, এটা একটু খাবো। যে বলেছি দক্ষিণ সাউথ ইন্ডিয়ানের জন্য তো ভীষণভাবে ফেমাস ছিল, এখন কিন্তু কাবাব আর হচ্ছে চাইনিজের উপরে কিন্তু নিজেকে ফোকাস করেছে। টেস্ট করতে চলে এলাম গিন্নি নাও। তো দেখি কেমন করেছে। আহা, দারুণ দারুণ। কেমন করেছে? দারুণ। জি, দক্ষিণ হোটেলে, দক্ষিণ রেস্টুরেন্ট অ্যান্ড মাল্টিকুইজিন রেস্টুরেন্টে যারা আগে খেয়েছো তারা তো জানোই কেমন করে। সাউথ ইন্ডিয়ানে ফেমাস, এখন কিন্তু চাইনিজ অ্যান্ড তন্দুরিতে পুরো ফোকাস দিয়েছে। তো আমরা ম্যাডাম নিয়ে নিন। তো কাবাবটা কেমন লাগলো? দারুণ লেগেছে। দারুণ, বলো সত্যি কথা কিন্তু দারুণ। তোমার কেমন লেগেছে মাম্মা? আচ্ছা, তোমার একটা প্লেট দাও। চাটনি কেমন খেলে তুমি? দারুণ দারুণ। তাহলে তোমাকে এখন চিলি চিকেন খাবে, তাই তো? বাহ 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 বাহ। চিলি চিকেন আর সিঙ্গাপুর ফ্রাই রাইস দেবো তোমাকে, হ্যাঁ, অল্প অল্প। হ্যাঁ, দিচ্ছি তো মাম্মা।
সিঙ্গাপুর দাও। এই তো সিঙ্গাপুর ফ্রাইড রাইস। হ্যাঁ, নান যেমন সফট করেছে তেমন কিন্তু বাটার চিকেনটা অসাধারণ। কেমন লাগছে তোমার? নান সত্যি কথায় ভীষণ সফট, আর চিকেনের টেস্ট দারুণ। দারুণ বলো, সত্যি কথা কিন্তু একদম এক কথায় হাতে ফিরে এসেছিলাম। বাঙালি খাবার এতে না হলে জিনিসটা তৃপ্তি পাই না। সত্যি কিন্তু অসাধারণ খাওয়া। চিলি চিকেনটা তো মস্ত হয়েছে, আর সিঙ্গাপুর ফ্রাইড রাইস যেটা করেছে ওটাও ফাটাফাটি। কেমন লাগছে তোমার? সব মিলিয়ে ফাটাফাটি। প্রেমবাজারের আইআইটির গেট খুলে গেল, তো দক্ষিণ খুলে গেল কিন্তু। তো দক্ষিণের যে কর্ণধার দাদার সাথে একটু কথা বলবো। দাদা, জার্নি আর একটু যদি মানুষজনকে জানাতে আর কি। আমাদের ব্যাপারটা হচ্ছে যে কোভিডের সময় তো অলরেডি গেটটা বন্ধ ছিল কোভিড থেকে, মানে এটা মেনলি খোলা হচ্ছে আইটি স্টুডেন্টসকে দেখেই। তো এবার ব্যাপার হচ্ছে যে গেটটা 5 বছর ধরে বন্ধ, তো ব্যবসার অবস্থাও খুব একটা ভালো ছিল না, তাই আর কি বন্ধ করে ফেলেছিলাম। তো রিসেন্টলি আবার গেটটা খুলেছে, দক্ষিণও খুলে গেল। দক্ষিণও খুলে গেল। একদম সাউথ ইন্ডিয়ান খাবারে তো ফেমাস ছিল, মানুষজন যারা জানে, যারা খেয়েছে তারা জানে। হ্যাঁ, এখন অন্যদিকে ওটা তো রয়েছেই, তার সাথে অন্যদিকে ফোকাস। এখন ব্যাপারটা হচ্ছে আমরা তন্দুর, চাইনিজ এগুলো এখন বেশি একটু ফোকাস দিচ্ছি, কারণ এটা এখন অন ডিমান্ড। একদম সাউথ ইন্ডিয়ান এমন একটা খাবার, বেসিক্যালি ওটা যে কোনো সময় যে কোনো মিলে তুমি খেতে পারো। একদম। কিন্তু আমরা চেষ্টা করছি একটু তন্দুর আর চাইনিজটাকে একটু বেশি ফোকাস করার, কারণ ওটা আমাদের এখন ইনফ্যাক্ট ভালো চলছেও, ভালো ফিডব্যাক আসছে। আচ্ছা, 1 তারিখের উপলক্ষে কোনো অফার রয়েছে? আমাদের 30 তারিখ থেকে একটা অফার চলছে, আচ্ছা, যেটা চালাবো আর কি 30 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর থেকে 4th অফ জানুয়ারি। 4 জানুয়ারি 4 কি জানুয়ারি রয়েছে? এবার মকটেলে আমরা কিছু, কারণ এটাও আমাদের নতুন সেকশন, একটা মকটেল কাউন্টার আমরা রাখছি আলাদা, মানে যদিও কিচেনে, বাট 2টো মকটেল নিলে একটা ফ্রি। আচ্ছা, আর কাবাব সেকশনে যে কোনো কাবাব, যে কোনো আপনার চয়েসে যে কোনো কাবাব 180-তে পাবেন। 180-তে 180 যে কোনো কাবাব পাবে আর হ্যাঁ, কি। এবার সত্যি কথা বলতে কি অনেক জায়গায় অনেক ধরনের অফার থাকে, কিন্তু আমরা বিশেষ একটা ডিসকাউন্ট দিতে পারছি না, কারণ দেখুন আমরা কোয়ালিটিটাকে প্রচণ্ড এনহ্যান্স করি জিনিসটাকে, আর এটা মাথায় রেখে আমরা এগোচ্ছি। তো যেটা আমি দিতে পারবো সেটা আমি একদম একদমই ইয়ে তাই, করছি। একদমই তাই। অ্যান্ড সেকেন্ড অফ অল হচ্ছে আমরা, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আর কি, ফুডে কিন্তু কোনো কালার আমরা ইউজ করি না। আচ্ছা, এটা আমাদের একটা ইউএসপি বলতে পারো কি, প্রথম থেকেই আর কি একদম একদম ফুডে কোনো কালার ইউজ হবে না। স্ট্রিক্টলি, মানে এনি টাইম এনিওয়ান ক্যান ভিজিট আওয়ার কিচেন। সে যদি বার করে দিতে পারে জিনিসটা, আমি তাকে ফ্রি দিয়ে দেবো। বাহ, এবার একটা কি, কিছু কিছু খাবারে হালকা একটু ইয়ের জন্য লাগে, সেটাও কিন্তু অথরাইজড, আচ্ছা, মানে কোনো মানে এদের লোকাল একদম কিছু নিয়ে legit, করা exactly, এরকম হয় না আর কি। হ্যাঁ। আচ্ছা, তা এই যে এক্সাক্ট লোকেশনটা যদি একটু বলে দিতে হয়। এটা হচ্ছে আপনার আইআইটি প্রেম বাজার গেট যেটা আছে, যেটা বন্ধ ছিল সবাই জানে। তো ওই গেটটা এই জন্যই পপুলার, কিন্তু বন্ধ ছিল একদম বলে। বন্ধ ছিল বলে একদম। তো এটা এখন খুলে গেছে, সাইডে 2টো গেট। তো আইআইটি থেকে জাস্ট 50 স্টেপস টুয়ার্ডস প্রেম বাজার, প্রেম বাজার দিয়ে বাঁ হাতে বিল্ডিংটা পড়বে, জাস্ট হিজলি ড্রাইভিং স্কুল যেটা, তার পাশের বিল্ডিংটাই, কাঁচের ব্যাকগ্রাউন্ড আছে, আর দক্ষিণ উপরে লেখা আছে, দক্ষিণ লেখা আছে, রাস্তার উপরও বোর্ড দেওয়া আছে, কোয়েস্ট প্রিন্টার আছে, কোয়েস্ট প্রিন্টারের উল্টো দিকে। কোয়েস্ট প্রিন্টারের উল্টো দিকে। তো সত্যি কথা আমারও কিন্তু খুব ভালোই লেগেছে খেতে, আর এসে নতুন নতুন টেস্ট করলাম। তুমি কিন্তু একটা অনেস্ট রিভিউ দাও, কেমন না না, একদম সত্যি দাদা, বেশ ভালো লেগেছে। আর আমি আমার অডিয়েন্সদের বলবো, আমার যারা অনেকে পার্সোনালভাবে এসএমএস করো তাদেরকেও বলবো, পার্সোনাল এসএমএস করা দরকারই, দ্যাট সিরিজে একবার ট্রাই করতে পারো। সত্যি খাওয়া দাওয়া কিন্তু খুব একবার ভালো, ট্রাই করো। একদম। আমি মানে বলছি না যে সঞ্জয়ের কথা শুনেই আসতে হবে, হ্যাঁ। নিজেরা এসে একবার ট্রাই ট্রাই করো, যেহেতু দেখছি না এমন একটা সময় একদম কিন্তু সেই লেভেলে ছিল, আপস অ্যান্ড ডাউন মানুষের জীবনও থাকে, সব ক্ষেত্রেই চলে আর কি। তো আবার যখন হয়েছে, চলো না আমরাই তো এই জায়গাটাকে সেইভাবে ফেমাস করেছিলাম, আবার আমরা চাইছি যে ভালো হলে ভালো হবে, মানুষ তো ঘুরে ঘুরে আসবে, খারাপ থাকলে তো মানুষ আসবে না, এটাই তো নিয়ম। যে তুমি একবার আসো না, ট্রাই করো না, দেখতে কি অসুবিধা আছে, কেমন টেস্ট, তারপরে নয় ফ্যামিলিকে নিয়ে আসবে, তারপরে আরো কাউকে যেন বলবে, এইভাবেই তো একটা রেস্টুরেন্ট জায়গা করে। চলো দাদা, সব থেকে বড় কথা হচ্ছে এখন অ্যাম্বিয়েন্সও নতুন হয়ে গেছে, নতুন হয়েছে, কেউ দেখলাম। এলে আর চিনতে পারবে না, কারণ এটা এখন পুরো ফাইন ডাইনিং করে পুরো ফেলেছে। একদম সত্যি কথা, অ্যাম্বিয়েন্স অসাধারণ। তো ভিডিও করতে করতে তোমরা দেখেছোই। তো চলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো নতুন ভিডিওতে সঞ্জয়ের সাথে দেখা হবে আপনাদের।